হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আজকের আমাদের আলোচনার টপিকস হচ্ছে ল্যান্ড কিভাবে বের করতে হয়। ল্যান্ডের মেজারমেন্ট কিভাবে করতে হয়, আজকে আমরা তা আপনাদের সামনে দেখাবো। যেমন শতাংশ, কাঠা কীভাবে বের করতে হয়, একদম সহজ ভাষায় কীভাবে বের করতে হয় তা আপনাদেরকে আমরা দেখায় দেব। চলেন মূল ভিডিওতে চলে যাই। ল্যান্ড মেজারমেন্ট ইজি মেথড, তার মানে হচ্ছে জমি পরিমাপের সহজ পদ্ধতি। আজকের আমাদের মূল টপিক্সটাই হচ্ছে জমি পরিমাপের সহজ পদ্ধতি নিয়ে আমরা আজকে সব কিছু আপনাদের কাছে উপস্থাপন করব, কীভাবে সহজ ভাষায় আপনাদের ল্যান্ডটা পরিমাপ করা যায়। আচ্ছা, এখন দেখেন আমি এখানে যে ছকটা এঁকেছি এটা একটা ল্যান্ড। হ্যাঁ, এই ল্যান্ডটা হচ্ছে কি একদিকে হচ্ছে আপনার 115 RFT মানে ফিট, রানিং ফিট আর কি, রানিং ফিট। RFTতে রানিং ফিট বোঝানো হয়েছে। এখানে হচ্ছে 33 ফিট, 33 RFT। এখানে হচ্ছে 113 RFT, এখানে হচ্ছে 35 RFT। এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে দৈর্ঘ্য। এখন এখানে যেমন আপনি লিখে রাখতে পারেন দৈর্ঘ্য, দৈর্ঘ্য, আর এদিকে দেখা যেতে পারে প্রস্থ। এখানে হচ্ছে প্রস্থ। তো এই হচ্ছে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ। এখন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমি কিছু আপনাদেরকে দেখাই দেব যে একর, শতাংশ, কাঠা, হ্যাঁ, এগুলো আপনাদেরকে দেখাই দেব। মানে এক একরে কত শতাংশ হয়, এক কাঠায় কত বর্গ ফুট হয়, হ্যাঁ, বা স্কোয়ার ফিট হয়, বা 1 শতাংশ কত স্কোয়ার ফিট বা বর্গ ফিট হয়, এটা আপনাদের এখন আমি দেখাবো। যেমন 1 একর, 1 একর, 1 একরে 100 শতাংশ, শতাংশ 1 একরে 100 শতাংশ। তার মানে আর হচ্ছে এক কাঠা, এক কাঠায় 720 SFT বা বর্গ ফুট, বর্গ ফুট। আচ্ছা, এখন 1 শতাংশ, এক 1 শতাংশ সমান সমান 435.6 SFT বা বর্গফুট, বর্গফুট। ঠিক আছে, এখন আপনারা দেখেন যেমন জমির পরিমাপটা তাহলে আমরা এখানে যে 3টা জিনিস দেখালাম আপনাদেরকে, একটা হচ্ছে হ্যাঁ, 1 একর সমান সমান 100 শতাংশ, এক কাঠা সমান সমান 720 SFT বা বর্গফুট, 1 শতাংশ সমান সমান 335.6 SFT বা বর্গফুট। ঠিক আছে, এখন আপনারা যে জিনিসটা দেখব, মূল ইয়াতে চলে যাই, আমরা মেজারমেন্টে চলে যাব, জমির পরিমাপ। জমির পরিমাপ, জমির পরিমাপ, পরিমাপ, জমির পরিমাপ হচ্ছে কি সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, প্রস্থ ভাগ 435.6, 435.6
সমান সমান শতাংশ। শতাংশ। এখন আমরা যেই জিনিসটা করব সেটা হচ্ছে এই যে ল্যান্ডের এটা আমরা গড়টা বের করব, ঠিক আছে? গড়টা বের করে যেমন এটার সাথে এটা আমরা যোগ দিব, যোগ দেওয়ার পরে 2 দিয়ে ভাগ দিলে হ্যাঁ যে গড়টা আসবো এটা আমরা এই প্রস্থের জায়গার মধ্যে বসাবো। আর এটা যেমন দৈর্ঘ্যের মধ্যে এটার সাথে যোগ দেওয়ার পরে 2 দিয়ে ভাগ দিলে যে মানটা আসবে আমরা এই দৈর্ঘ্যের সাথে বসাবো। তারপরে 435.6 দিয়ে আমরা ভাগ দিয়ে দিব, তাহলে আমাদের অরিজিনাল যে মানটা আছে এই মানটা আশা করব, ঠিক আছে? এখন আমরা যে জিনিসটা ধরবো সেটা হচ্ছে গড় দৈর্ঘ্য। হ্যাঁ, গড় দৈর্ঘ্য। গড় দৈর্ঘ্য গড় দৈর্ঘ্য গড় দৈর্ঘ্য হচ্ছে 115 যোগ 113 ভাগ 2। এটা হচ্ছে ফুটে আসবে, ফুট, ঠিক আছে? যেমন আসছে এটা সমান সমান 114 ফুট। 114 ফুট। আর এটা হচ্ছে আপনার দৈর্ঘ্য। এখন হচ্ছে গড় প্রস্থ। গড় প্রস্থ হচ্ছে 35 যোগ 33 ভাগ 2। এটা হচ্ছে সমান সমান 34 ফুট। তাহলে দেখেন এটা হচ্ছে আমার গড়ে পাইছি 114 আর প্রস্থ পাইছি 34, মানে এটার সাথে এটা বার করার পরে যেটা আসছে এটা 34 আর দৈর্ঘ্য হচ্ছে 114। এখন কথা হচ্ছে যে দেখেন আমরা মূল পরিমাণটা আমরা মূল যে থিমটা এটা আমরা বসাই দেবো, যেমন জমির পরিমাপ জমির পরিমাপ হচ্ছে কত দেখেন 114 ইন্টু 34 ভাগ 435.6। তাহলে এই যে মানটা এইটার আমরা 114 ইন্টু 34 ভাগ এটা হচ্ছে আমরা শতাংশতে নিয়ে যাচ্ছি। এখন আমরা ইচ্ছা করলে এইটারে আমরা যদি কাঠাতে নিতাম তাহলে কি করতাম, এটার সাথে দিয়ে ভাগ দিয়ে 720 দিয়ে ভাগ দিলে কাঠাতে আসতো। এখন আমরা যেহেতু শতাংশতে নিচ্ছি তার জন্য এই জন্য এটার মূল আসতেছে কত দেখেন সমান সমান 8.90 মানে শতাংশ, মানে 8.90 শতাংশ। তার মানে এটা কি আসছে শতাংশ। এখন কথা হচ্ছে যদি আমরা এটা যদি কাটাতে বের করতে যাই তাহলে কি করবো দেখুন 114 তাহলে 720 সমান আসবে আমাদের মান আসবে 5.34 কাঠা। এই হচ্ছে আমাদের একদম ইজি, মানে কিভাবে শতাংশ বের করতে হয়, কাঠা বের করতে হয়, হ্যাঁ এটা আপনাদেরকে আমি দেখাই দিলাম। সো আপনারা আমাদের পাশে থাকবেন, হ্যাঁ বেশি বেশি করে আমাদেরকে লাইক এবং কমেন্ট করবেন, ইভেন আমাদের ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।